Assalamu alaikum. Welcome. How are you, my boys and girls? After a long time, due to Corona, we have been bound to take classes on online. I am really happy today to talk with you because at home I did not feel easy. Now I can do something for you. It is my role. By the grace of Allah, I hope you are now all are well. Today, I like to introduce some interesting class that will help you to know and to be conscious about the consequence of our population. Today I like to start. You can open Unit 4, Lesson 1, page 'Open your book at page 45, Unit 4, Lesson on the ferry boat. You can see a picture first, and here are some questions for you. After seeing the picture, you have to answer of these questions. The questions are: where can you find this kind of boat? For your better understanding, I like to go in Bangla. তোমরা এই জাতীয় নৌকা কোথায় দেখতে পাও? Question 2: why does the boatman carry passengers across a river? নদী পারাপারের জন্য মাঝি যাত্রী পারাপারের জন্য মাঝি নৌকা ব্যবহার করে কেন? না, যাত্রী বহন করে কেন? Question number 3: why do people use country boats? মানুষ কেন দেশীয় নৌকা ব্যবহার করে? These are the questions after looking at the picture. এইগুলো হচ্ছে প্রশ্ন, তোমরা এই ছবিটা দেখে তার উত্তর তৈরি করবে. You will make answer after looking at the picture. So, Seema, what is the answer of first question? Reena, what is the answer of the second question? Tamjit, what is the answer of the third question? And write down the answer of these questions in your khata. Then there is a passage or text. Read the text and answer the following questions.
At least you will read the story at least 5 minutes. 5 মিনিট গল্পটি তুমি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। For your better understanding, I like to read the text. Is there anybody here who has ever crossed a river by a country boat? এখানে কি তোমাদের কেউ আছো যে দেশীয় নৌকাতে নদী পারাপার কখনো নদী পারাপার করেছো? I have, teacher said Jamil. জামিল জবাব দিল, আমি নদী পারাপার করেছি স্যার, and I clearly remember what happened in that journey. এবং আমার স্পষ্ট মনে পড়ে যে সেই ভ্রমণে কি হয়েছিল, কি ঘটেছিল। Would you please tell us what happened? The teacher asked. শিক্ষক জিজ্ঞেস করলেন, দয়া করে কি তুমি আমাদের বলবে কি হয়েছিল সেদিন? ওকে টিচার, ঠিক আছে স্যার। It happened when I was in class 6. ঘটনাটি ঘটেছিল যখন আমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলাম। On a weekly বাজার ডে, সাপ্তাহিক বাজারের দিনে, people were coming back with their shopping bags and baskets in hands on shoulders and heads. লোকজনেরা তাদের বাজার করা ব্যাগ, ঝুড়ি এবং হাতে নিয়ে এবং কাঁধে ও মাথায় বাজারে ব্যাগ ও ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের নদী পারাপার করতে হয়েছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, নদীটা বড় ছিল না। দেয়ার ওয়াজ এ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, ওই নদীতে একটি পারাপার করা নৌকা ছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes, 8 থেকে 10 মিনিটের মধ্যে নৌকাটা পার হতে 8 থেকে 10 মিনিট লাগতো নদীটা পার হতে। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, ঠিক সূর্যাস্তের সময়। দ্য ওয়েদার ওয়াজ গেটিং বেড, আবহাওয়া খারাপ হচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, আকাশে কালো মেঘ খুব দ্রুত ছুটোছুটি করছিল। Everybody was trying to get into the boat, প্রত্যেকেই নৌকা ওঠার জন্য চেষ্টা করছিল। No more, please wait, shouted the boatman. মাঝি চিৎকার করছে, আর না, দয়া করে অপেক্ষা করুন। But nobody listened to him, কেউ তার কথা শুনল না। What happened then, জামিল? অথবা কি ঘটলো জামিল? রুমি জিজ্ঞেস করলো। With too many people on board, ওই নৌকায় অনেক মানুষ নিয়ে। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অব দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে নৌকাটি ডুবে যায়। জামিল জবাব দিল, ও নো, আরে না। হোয়াট হ্যাপেন দেন, তাহলে তখন কি ঘটলো? আচ্ছা টিচার, শিক্ষক জিজ্ঞেস করল। থ্যাংক গড, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সমস্ত যাত্রীরাই অপর প্রান্তে সাঁতরে উঠেছিল। বা সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং, তারা যে মালামালগুলি বহন করছিল তাদের কে কোথা হারিয়েছিল, যেমন অয়েল, তেল, সল্ট, লবণ অ্যান্ড মিল্ক, দুধ। শেখ জামিল বলল, ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি সেই নৌকায় ছিলে? আস্কড দ্য টিচার, শিক্ষক জিজ্ঞেস করলেন। নো টিচার, না স্যার। সিইং দ্য বোট ওভারক্রাউডেড, নৌকাটি জনাকীর্ণ থাকায়, মানুষে ভরা থাকায়, আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করলাম। জামিল রিপ্লাই,
জবাব দিল, ইউ ডিড দ্য রাইট থিং জামিল, জামিল তুমি সঠিক কাজটি করেছ। সো তোমরা গল্পটি পরে অর্থ বুঝে ঘটনাটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন নাও দেয়ার আর সাম কোশ্চেন্স, objective questions. Take a pencil and tick the correct answer. A ferry boat was plying on the river. Here plying means, plying শব্দের অর্থ কি? A. Playing with other boats. B. Sinking in the river. C. Traveling along a route. D. Waiting for passenger. So here are 4 options. You have to take the best answer. Question number 2. Why was everybody trying to get into the boat? কেন প্রত্যেকেই নৌকায় উঠতে চেষ্টা করেছিল? বিকজ কারণ। It was a weekly bazaar day. B. After sunset, no ferry would fly on the river. C. Everybody had shopping bags with them. D. It was going to be a dark and stormy evening. Take the best answer. Question number 3. The boatman requested the people to wait because মাঝি লোকজনকে অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিল কারণ। A. His boat was very small. B. The boat had already too many people. C. There were other boats they could take. D. He would not ferry people with bags and baskets. Now answer the best answer. Tick the best answer. Question number 4. With too many people on board, the boat sank. অনেক মানুষ নিয়ে নৌকাটি ডুবে যায়। Here the phrase on board means, এখানে শব্দগুচ্ছ on board অর্থ কি? A. On the boat. B. On the wooden boat. C. Outside the boat. D. On the notice board. Take the correct answer. Question number 5. There are no casualties. The statement tells us that there are no casualties. এই বাক্যটি আমাদের বলে যে A. Nobody died. B. Nobody was rescued. C. Nobody accepted their fate. D. Nobody lost anything. Take the best answer. Question number 6. The boat was overcrowded. Here overcrowded means A. People were quarreling on the boat. B. The boat was unable to carry any more people. C. The boatman did not like a crowd. D. People were sitting on the boat's bamboo wood. Take the best answer. After doing this, subsection C, here are some questions. You can discuss in group and you can write answers to these questions in your khata. The first question is, why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking? The second question is, no more, please wait. Who said this? Explain in 2 or 3 sentences. Question number 3, answer the questions below. If we have too many passengers at a bus or train station, what may happen?
B. If we have too many people in a village or town or city, what will happen? So discuss and write the answer of these questions in your khata. Dear people, the unit that we have already discussed, from this discussion we have learned about the consequence of overpopulation, and in the dangerous time, what should we do? What shouldn't we do? We have to think, and in our practical life, we have to be patient in case of danger. So everybody of you here now can realize the negative result of overpopulation from this lesson. There are some works to do for you. You will do it at home and submit it in the next class. সে পর্যন্ত তোমরা ভালো থাকো। Till then, stay home, try to get well, try to obey the rules and regulations of health, use mask, save your family, save your society, save your nation. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.